আফটার 32 ইয়ার আমরা মানে ভারতীয়রা আমাদের ভারতের বুকে বিশ্ব ইজতেমা দেখতে চলেছি। আজকে আমরা তোমাদেরকে এই ভিডিওটাই দেখাবো কিভাবে বিশ্ব ইজতেমায় যাবে, কেন মানুষ এত দূর থেকে বিশ্ব ইজতেমায় আসে, কী কারণে বিশ্ব ইজতেমায় আসে, সব কিছু মানুষের থেকে জেনে তোমাদেরকে দেখাবো। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে তোমাদেরকে দেখাতে চলেছি একটা ইন্টারেস্টিং পার্ট। আমরা প্রায় 40 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসেছি মানে হুগলি জেলার যে পুইনান দাঁতপুর আছে সেখানে আমরা এসেছি, যেখানে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে চলেছে আগামী জানুয়ারি 2, 3, 4 তারিখে। তো আমাদের ভারতীয়দের কাছে গর্ব, যে আমাদের ভারতের মুসলমানদের কাছে গর্ব যে আমরা ভারতীয়রা আফটার 32 ইয়ার আমরা মানে ভারতীয়রা আমাদের ভারতের বুকে বিশ্ব ইজতেমা দেখতে চলেছি। আমি যেই মাঠটার উপরে দাঁড়িয়ে আছি এখন দেখতে পাচ্ছ, এই যে মাঠটা মানে অনেক একটা বড় মাঠ, মানে প্রায় কত বলা যায়, এটা 100-150 বিঘা আরও বেশি হবে, তাই না? তো এই যে মাঠটার উপরে দাঁড়িয়ে আছি, বিভিন্ন মানে জায়গায় মানে গাড়ি ফাড়ি রাখা আছে, এই দিকটা একবার দেখাও। আর ওইদিকে মানে অনেক দূর দূর পর্যন্ত দেখতে পাচ্ছি প্যান্ডেল হয়ে আছে, টাওয়ার লাইট করে দেওয়া আছে যাতে লাইটের ব্যবস্থা, মাইকের ব্যবস্থা হয়। তো এই মাঠটাতেই কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে আগামী জানুয়ারি 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখে বিশ্ব ইজতেমা। আর এই দিকটা একবার দেখাও, এখানে কিন্তু মানে এখন যে অতিরিক্ত রোদের একটা তাপমাত্রা এখন আছে, মানুষের খুব কষ্ট হয়। তো এখন খুব একটা বেশি লোক আসে না, তাও প্রায় মানে আমি যেটা শুনলাম, আমরা যেটা শুনেই এখানে এসেছি, প্রায় মানে শুক্রবারে জুম্মার দিনে 5 থেকে 6 হাজার মানুষ কিন্তু এখানে জুম্মার নামাজে উপস্থিত হয়ে যাচ্ছে। সেই জন্য এই টিনের দুটো শেড করেছে। এই টিনের দুটো শেড করার পরেও কিন্তু এই টিনের শেড দুটোও কম পড়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা আজকে বিশ্ব ইজতেমায় তোমাদেরকে দেখাতে চলেছি এই মাঠটাতে কোথায় কি হচ্ছে, নানান রকমের যেসব জিনিসগুলো, কি প্যান্ডেল কোথায় হচ্ছে, কবে অনুষ্ঠিত হলে চলেছে সেটা তোমাদেরকে অবশ্যই আগেই বলে দিয়েছি। আর মানে এই যে মানে কোথায় কি পার্কিং আছে তোমাদেরকে সব দেখাবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো, বেল আইকনটি অলে করে রাখো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো গাইস দেখতে পাচ্ছ সর্বপ্রথম মানে আমরা ঢুকতেই যে প্রথম যে এই যে রাস্তাটা, এইদিকেও একটা রাস্তা চলে যাচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি মানে ইজতেমা মাঠে যাওয়ার রাস্তা নয়। তো এই যে মানে এটা দেখতে পাচ্ছ পার্কিংটা, এটা কিন্তু ফ্রি পার্কিং। এমনি ইজতেমা মাঠে যে যত পার্কিং করা আছে আশপাশে সবই কিন্তু ফ্রি পার্কিং। 4 চাকা বাইক সব রাখার ব্যবস্থা করা আছে, তোমরা যেটাই নিয়ে আসো কোনো প্রবলেম নেই, অবশ্যই পার্কিং করতে পারবে। অনেক জায়গা করে করা আছে পার্কিংয়ের জন্য। এতে ডান হাতে যেটা পড়ছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নামাজ ঘর, প্রেয়ার রুম। এই যে এখানে সব উজুখানার ব্যবস্থা করা আছে, সামনে উজুখানা। আর চিকিৎসা পরিষেবা কেন্দ্র এখানে করা আছে, কারোর কোনো সমস্যা হলে অবশ্যই এখানে ভিজিট করতে পারবে তোমরা। কোথা থেকে এসেছো? আমি কল্যাণ থেকে এসেছি। পান্ডুয়া? হ্যাঁ, পান্ডুয়া। আচ্ছা, মানে কতক্ষণ লাগলো এখানে আসতে? 1 ঘন্টা। এর আগে কি আসা হয়েছে এখানে? হ্যাঁ, কালকে এসেছি। কালকে এসে মানে প্রতিদিনই কি এরকম ভিড় হয় নাকি জুম্মার দিন বলে কি বেশি আজকে ভিড়? একটু বেশি ভিড় আছে। মানে জুম্মার দিন বলে, তাই তো? আর কতজন এসেছো তোমরা তাও? আমরা 4 জন এসেছি। 4 জন এসেছো, তাই তো? গেটটায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মানে ইজতেমা মাঠের মেন গেট। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন গেট, ঠিক আছে? আর আমাদের মানে এখানে এত ভিড় হচ্ছে, মানে আমি একটা ভাইকে জিজ্ঞাসা করলাম যে আজকে জুম্মার দিন বলে নাকি বেশি ভিড় হচ্ছে, তারা প্রায় এখানে আসে। তো ভাইটা বললো যে আজকে জুম্মার দিন বলে বেশি ভিড় হচ্ছে, মানে এত পরিমাণে ভিড় হচ্ছে, মানে আমাদের প্রশাসন ভাইয়েরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, তারপরেও কিন্তু মানে আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ এখানে মানে এত পরিমাণে গাড়ি যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি মেন রোড, সেই হিসাবে মানে লোকজন তারপরে গাড়ি ফাড়ি সামলানোর জন্য অনেক মানে চাপ পড়ে যাচ্ছে আমাদের প্রশাসন ভাইদের। তারপরেও তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। ওই সাইডে আছে আমাদের ভাইয়েরা। এই ইজতেমায় তোমরা যারা দোকান করবে ভাবছো, তো দোকান ঘর ভাড়ার জন্য কিন্তু এখানে যোগাযোগ করার, মানে মাঠটা একটা সামনে মাঠ ফাঁকা আমরা দেখতে পাচ্ছি, এই মাঠটায় কিন্তু দোকান ঘর ভাড়ার জন্য যোগাযোগ করার নাম্বারও দেওয়া আছে, আমরা ডিসপ্লেতে মেনশন করে দিচ্ছি, অবশ্যই নাম্বারটা তোমরা দেখে নিও। গাইজ আমরা মেন গেট দিয়ে ঢুকতেই কিন্তু আমাদের প্রথম ফের একটা মানে পার্কিংয়ের আমাদের চোখে পড়লো, পার্কিং, বাইক পার্কিং এখানটায়। আর ওই দিকটা আছে মানে 4 চাকা বাস, লরি, বিভিন্ন রকমের মানে বড় যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু সেখানে আছে। তো আমরা ঢুকতেই প্রথমে আমরা দেখলাম বাইকের পার্কিং, আর পাশে বিভিন্ন রকমের দোকান হয়েছে, একবার দোকানগুলো দেখাও। খাবারের বিভিন্ন দোকান হয়েছে, আর মানে এমনি বাইরে নাস্তা ভাত বিভিন্ন রকমের দোকান আছে। আর তারপরেও আমি যেটা দেখলাম মনে হয় যে ফ্রিতে মনে হয় খাওয়া দাওয়ার এখানে ব্যবস্থা আছে। তো তোমরা যারা আসবে কোনো সমস্যা নেই আমার যেটা মনে হয়। আর আগামীতে মানে আমরা যেটা দেখতে চলেছি জানুয়ারি 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, তখন তো মনে হয় খাওয়া দাওয়ার ব্যবস্থাটা দিতে পারবে না, কারণ একটা বিশ্ব ইজতেমায় যে খাওয়া দাওয়া দিতে পারবে এরকম এটা বলা অসম্ভব ব্যাপার।
প্রচুর পরিমাণে কিন্তু আমরা লোক দেখতে পাচ্ছি ভাই এখানে। যে দুটো টিনের সেট ওটা তো ভর্তি হয়েই গেছে, আর তার পাশাপাশি মানে যে মাঠে গাড়ি বাইক এত পরিমাণে হয়ে গেছে মানে বলার বিষয় নয়। যে মানে আমাদের দিনী ভাইরা পাশাপাশি আমাদের প্রশাসনের ভাইরা তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এই কঠিন রোদের মধ্যে তারা কিন্তু খুব সুন্দরভাবে গাড়িগুলোকে পাস দিচ্ছে, মানুষগুলোকে খুব সুন্দরভাবে রাস্তায় যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। কোথায় থেকে এসেছেন দাদা? মগরাহাট মার্কাজ থেকে। মগরাহাটটা কোন মানে কোন জেলায় পড়ছে? দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা। মানে ইজতেমা মাঠে যে এত দূরে এসেছেন মানে প্রধান উদ্দেশ্যটা কি জানা যেতে পারে? হ্যাঁ বলেন। আমাদের উদ্দেশ্য এইটাই যে আমরা ধর্ম প্রচার করি, আমরা সমস্ত মুসলিম জাতিকে সৎ পথে আনার চেষ্টা করি। আমাদের কাজ হচ্ছে এই, দাঁড়ে দাঁড়ে ঘুরি, যারা অসৎ পথে চলছে তাদের ভালো পথে আনার জন্য। মানে ইজতেমার মেন উদ্দেশ্য হচ্ছে মানুষকে দ্বীনি দাওয়াত দেওয়া, তাই তো? দিনের দাওয়াত দেওয়া, যারা আল্লাহ থেকে ভুলে আছে তাদের আল্লাহর দিকে টানা, এই আমাদের উদ্দেশ্য। আপনি কখন বেরিয়েছেন বাড়ি থেকে? আমি বাড়িতে বেরিয়েছি 4টের সময়। মানে ভোর 4টের সময়, এই কঠিন ঠান্ডার মধ্যে আপনি 4টের সময় বেরিয়ে মানে আসছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা কোথায় থেকে এসেছেন আমরা ইজতেমা মাঠে? চন্দননগর হালকা থেকে এসেছি। চন্দননগর হালকা। মানে কতক্ষণ লাগলো তাও এখানে আসতে? আমাদের 3 ঘন্টা লাগলো। 3 ঘন্টা লাগলো। হ্যাঁ, 3 ঘন্টা লাগলো। মানে কখন বেরিয়েছিলেন সব? আমরা সকাল 8টার সময় গাড়ি ছেড়েছি। কিসে করে এসেছেন? আমরা স্কুল ছোট বাস করে এসেছি, 26 সিটের গাড়ি। আচ্ছা, বাসে করে এসেছেন? বাসে করে এসেছি। তো মানে আসতে কি কোনো জার্নি, কোনো কষ্ট কিছু? না না, কোনো কষ্ট নেই, এইসব কাজে কোনো কষ্ট নেই। এইসব কাজে যত কষ্ট করবো আল্লাহর কাছে তত ভালো। আচ্ছা, এই কাজের মতন কাজ আর পৃথিবীতে নেই। কেউ এখানে কিছু পারিশ্রমিকের বিষয়ে কিছু কাজ করছে না, মানে সব ফ্রিতে করছে যা করছে? হ্যাঁ, সব ফ্রিতে করছে, যতটা সম্ভব ফ্রিতে, সব কাজটাই ফ্রিতে করছে। আর যতটুকু যার অর্থ আছে সে অর্থ দিচ্ছে, যার অর্থ নেই সে পরিশ্রম করে আর কি এই কাজটা করছে। এতে আল্লাহর কাছে কামিয়াব হওয়া যায়, আল্লাহর কাছে এ পাওয়া যায়, সব পাওয়া যায়, এই উদ্দেশ্যই। আপনারা কত? আমরা 26 জন এসেছি। 26 জন। 26 জন এসেছি। গাইস, এইখানে যে শুধু আমাদের হুগলি জেলার মানুষই আসছে এরকমটা নয়, এখানে কিন্তু কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন জেলা থেকে মানুষ কিন্তু আসছে। আমরা তো মানে সামান্য 40 কিলোমিটার গাড়ি চালিয়ে এসেছি। তো মানুষ এরকমও আছে যারা ভোর 4টের সময়, 8টার সময় এই ঠান্ডার টাইমে কিন্তু উঠে এসেছে। 100 কিলোমিটার, 150 কিলোমিটার, 200 কিলোমিটার পথ অতিক্রম করে কিন্তু তারা এই ইজতেমা মাঠে এসেছে। তাদের থেকে আমরা সব কিছু শুনেছি, তোমাদেরকেও দেখিয়েছি। এখন জুম্মার টাইম হয়ে গেছে, 1:15 জুম্মা মানে অনুষ্ঠিত হবে। তো আমরা এখন জুম্মার নামাজটা পড়বো, তারপরে তোমাদেরকে আবারও দেখাবো, দেখতে থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে ভাই কোথায় থেকে এসেছো তোমরা? আমরা এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থেকে। ক্যানিং থেকে এসেছো? মানে কখন বেরিয়েছো ক্যানিং থেকে আসার জন্য? বেরিয়েছি একদম মানে ফজরের নামাজের পরপরই বেরিয়েছি ওখান থেকে। ফজরের নামাজের পরপরই বেরিয়েছো? মানে কিসে করে এসেছো? আমাদের এই গাড়ি আছে, প্রাইভেট গাড়ি। প্রাইভেট গাড়ি, মানে 4 চাকা করে এসেছো, জি। তাই তো? কতক্ষণ টাইম লাগলো তাও? ওখান থেকে প্রায় 3 ঘন্টার উপরে। 3 ঘন্টার উপরে। মানে ইজতেমা আসার মেন উদ্দেশ্যটা কি একটু জানতে পারি? মেন উদ্দেশ্য বলতে এটা তো বিশ্ব ইজতেমা, যেটা শুনেছি এর আগে। আর এর আগে নাকি হয়েছিল 30 বছর আগে, যখন আমরা 32 বছর আগে। হ্যাঁ, হ্যাঁ, এরকম কিছু একটা হবে, হাওড়া আমরা জেলাতে তখন হয়েছিল। হইনি। আমরা তখন হইনি। তো সেটাকে শুনে ভাবলাম যে ওই জায়গাটাতে যাওয়া একটু প্রয়োজন বলে মনে হলো। তো আচ্ছা। যেহেতু এটা এখন হচ্ছে না, এখন আমরা দেখতে এসেছি যে মাঠ পরিদর্শন বা কতটা এরিয়া নিয়ে হচ্ছে, হ্যাঁ, এগুলো দেখতে এসেছি। হ্যাঁ, বিশ্ব ইজতেমা মানে যে হচ্ছে এত বড় একটা মাঠে, মানে এটা মেন আকর্ষণ এটা মুসলিমের কাছে জি, অবশ্যই। অবশ্যই। হ্যাঁ, তো আজকে কি জুম্মার দিনে প্রথমবার আসা হলো নাকি এর হ্যাঁ, এই আগেও আসা? প্রথমবারই এলাম। আর এরপরে যখন আসবো তখন ওই যখন শুরু হবে 2 তারিখে, আচ্ছা, তখনই আসবো। ইনশাআল্লাহ। তো কি কতজন আসা হয়েছে দাদা? আমরা এসেছি 6 জন। 6 জন। আমি আর সিরাজ ভাই এই মাত্র খালি জুম্মাটা করে বেরোলাম, আর পিছনের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি পরিমাণে মানুষ ভিড় হয়েছে। আমরা শুনে এসেছিলাম যে সামথিং 4-5 হাজার লোক এখন হয়, কিন্তু এসে পুরো মানে আরো অবাক করার ভিতরে হয়ে গেছে। মানে যাওয়া যাচ্ছে না, এত রোদ। এত রোদ, তারপরেও মানুষজন মানে এই যে গরমে এত কঠিন রোদে মানুষজন নামাজ। আমরা প্রথমে এসে ভেবেছিলাম যে মানে যে ইজতেমা মাঠটা এটা প্রায় হয়তো আপনার 100 বিঘা বা 200 বিঘা হবে। বাট এখানে মানে আশপাশের মানুষদেরকে জিজ্ঞাসা করছি যারা জানি আর কি, প্রথম থেকে যারা আছে, তো তারা বললো নাকি প্রায় 700 মানে বিঘা জায়গা এটা ইজতেমা মাঠের জন্য লাগছে, প্লাস আরও পার্কিং আরও বেশি লাগছে। তো আমরা জানার পরে আমরা তো মানে নিজেরাই হতভম্ব হয়ে গেলাম যে 700 বিঘা জায়গা মানে এটা মুখের কথা না, 700 বিঘা জায়গাতে তোমার প্যান্ডেল করা, বাকি এত মানুষের একটা গ্যাদারিং, এটা ম্যানেজ করা। তো সবাই মিলে মোটামুটি আমাদের দিনী ভাইরা সবাই কিন্তু এটাতে মেহনত করছে।
কেউ মানে জায়গা পরিষ্কার করে, কেউ মাটি সমান করে, কেউ খুঁটি পুঁতে, কেউ বাঁশ পুঁতে, কেউ বাঁশ বয়ে দিচ্ছে। সবাই কিন্তু যাদের অর্থ আছে অর্থ দিয়ে সহযোগিতা করছে, যাদের মানে অর্থ নেই তারা কিন্তু পরিশ্রম দিচ্ছে, তাদের শরীর দিচ্ছে, ব্যয় করছে শরীরটাকে, এখানে মেহনত করছে। তো সবাই কিন্তু মোটামুটি ইজতেমা মাঠে সবাই কিন্তু মেহনত করছে, আমরা এসএসসি যেটা দেখতে পাচ্ছি। আর পাশাপাশি বিভিন্ন ধরনের দোকান হয়েছে, খাওয়া দাওয়ার দোকান, এমনি আরও যে আমাদের মৌসুমি মিঠাই, হালুয়া যেসবগুলো পাওয়া যায় সেসব দোকানও হয়েছে। আর এখন জাস্ট জুম্মার নামাজটা শেষ হয়েছে, মানুষজন প্রচুর পরিমাণে ভিড়। বিশেষ করে সবাই কিন্তু এই যে জুম্মার দিনে আসা একটাই উদ্দেশ্য যে জুম্মার নামাজটা পড়বো, পরে বাড়ির দিকে যাব। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কি এটা ঠিক অতটা আমার জানা নেই, তবে যদি থাকে নিশ্চয়ই দেখাবো। কারণ আমরা তো একদম কাছ থেকে এসেছি, 40 কিলোমিটার মাত্র আমরা জার্নি করে এসেছি। বাকি অনেক দূর দূর থেকে মানুষ এসেছে, তারা নিজেরাও খাবার ব্যবস্থা করেছে। তারপরেও যদি এখানে মুসাফির হিসাবে যদি এখানে কাউ খাবার মানে ব্যবস্থা থাকে অবশ্যই তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। মানে ইজতেমার মাঠের যে পরিবেশ, এত মানে রোদ হওয়ার পরেও যে এত মানুষ এখানে আসছে, মানে সবটা তো ক্যামেরায় ধারণ করা ভাই সম্ভব নয়। তারপরেও মানে যতটুকু আমাদের সাধ্য আমরা দেখাচ্ছি। এখানে না এলে কিন্তু বোঝা যাবে না এখানের অ্যাকচুয়ালি পরিবেশটা কী আছে। মানুষজন কিন্তু মানে এত কঠিন রোদের মধ্যেও কিন্তু তারা অক্লান্ত পরিশ্রম করেও কিন্তু তারা এই জায়গাটাকে জারি রেখেছে। আমাদের দিনী ভাইয়েরা তো খুব মেহনত করছে, যেটা আমি প্রথম থেকে তোমাদেরকে বলছি। আর মানে এখানে ক্যামেরায় হয়তো সবটা দেখানো সম্ভব নয়, একবার আসো, ঘুরে যাও এই পুইনান দাঁতপুর হুগলি জেলায়। তো তোমরা যারা আমার ভিডিও দেখে পুইনান দাঁতপুর হুগলি জেলায় এই যে বিশ্ব ইজতেমায় আসতে চাও, ভিডিও ডেসক্রিপশানে কিন্তু আমি ম্যাপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা সেই লিঙ্ক ধরে কিন্তু পুরো ডাইরেক্ট এই মাঠে আসতে পারো। এখানে কিন্তু আগত মেহমানদের জন্য খাওয়ার ব্যবস্থাও ছিল, যেটা কিন্তু থালেতে মানে বিতরণ করা হচ্ছে। একটা থালে সামথিং 4-5 জন বা ওর থেকেও বেশি খেতে পারবে, কারণ এটা একটা সুন্নতি পদ্ধতি। এটা এইভাবেই মানে এখানে ইজতেমার ভাইরা, তাবলিগের ভাইরা কিন্তু এইভাবেই পরিচালিত করছে, খুব সুন্দর। যেটা গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ফুরফুরা শরীফ থেকে কিন্তু এই হালুয়া মৌসুমি মিঠাই এই যে দোকানটা কিন্তু লাগিয়েছে, দেখতে পাচ্ছ এটা আমাদের ফুরফুরারই মানে একটা দাদা হয়। তো গাইস আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তো তোমরা যারা পুইনান দাঁতপুর আসতে চাও অবশ্যই আমার যে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে গুগল ম্যাপের, সেটা ধরে কিন্তু তোমরা কিন্তু এই জায়গায় আসতে পারো। তো দেখা হচ্ছে তোমার সাথে আরও একটা নতুন ব্লগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।